থেকে নিয়ে বাইতুল্লাহর কাজে যা যা ব্যবহৃত হয়েছে সমস্ত কিছু এখানে সংরক্ষিত রাখা হয়েছে। এগুলি হলো শত শত বছর আগের বাইতুল্লাহটা কেমন ছিল, বাইতুল্লাহ আল্লাহর ঘরের মেহমানরা কেমন এসেছে সেগুলির। এই যে মসজিদে হারামের মধ্যে যে খুঁটিগুলি ব্যবহার করত, যে পাথর দিয়ে, সেই পাথরগুলির কারুকাজ এরকম ছিল। এই যে এখানে এই অন্যান্য যে সমস্ত কারুকাজগুলি ছিল সেগুলি ব্যবহার করা হয়েছে, এই পাথরগুলি মসজিদে হারামের মধ্যে ব্যবহার করা হয়েছে। আমরা যদি এদিকে দেখি, এই যে এদিকে এই লাইটগুলি তখন ব্যবহৃত হয়েছিল এবং এই খুঁটিগুলি এবং এই পাথরগুলিও তখন থেকে ব্যবহৃত হয়ে আসছে। আর এটা ছিল মিম্বর। এই যে এখানে এটা ছিল হলো মিম্বর। মিম্বরের সামনে এই যে মসজিদে হারামের যেখানে দাঁড়িয়ে, অর্থাৎ এটা একটা গেট ছিল, সেই দরজা, কাবাঘরের দরজাটা এরকম ছিল আগে। এই দরজার আদলটা এরকম ছিল, এই দরজার উপরের এই অংশটা এরকম ছিল এবং কাবাঘরের যে মেইন ফটক, যে দরজাটা দিয়ে এখন ভিতরে গিয়ে পরিষ্কার করে এবং বিভিন্ন আতর লাগায়, সেই দরজাটা ছিল ঠিক এরকম। আর কাবাঘরের ভিতরের যে পিলারগুলি ছিল, সেই কাবাঘরের ভিতরের পিলারগুলি ছিল এই পিলারগুলি। কাবাঘরের ভিতরের পিলারগুলি ছিল এরকম, হ্যাঁ। আর এক সময় কাবাঘরের দরজা ছিল এই কাঠের উপরে এই অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া, এবং কাবাঘরের ভিতরের এই যে খুঁটিগুলি, খাম্বাগুলি ছিল এরকম, অর্থাৎ। এবং কাবাঘরের উপরে যে লেখাগুলি ছিল, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ জাল্লাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এই সমস্ত লেখাগুলিও তখন ছিল কাবাঘরের ভিতরের অংশে, বাইরের অংশে। এবং কিসওয়া কাবা, অর্থাৎ কাবাঘরের যে গিলাপগুলি পরিবর্তনের এই এক পর্যায়ে, অর্থাৎ এই জায়গা থেকে গিলাপ যখন পরানো হতো, সেই গিলাপ প্রথমে এমন ছিল, তারপরে এমন হয়েছে, আধুনিক কালে এসে এই যে এমন গিলাপ হয়। অর্থাৎ এই গিলাপগুলি বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এইভাবে পরিবর্তন হয়ে হয়ে বর্তমান আধুনিক যে গিলাপগুলি ব্যবহৃত হয়, সেই গিলাপগুলি ব্যবহার করা হয়েছে। এবং গিলাপ বানানোর জন্য সব সময় যে এইগুলি হলো স্বর্ণের সুতা, এটা হলো রূপার সুতা, তারপরে এই যে এই জিনিসগুলি এখানে যেগুলি আছে, এগুলি হলো কখনো গোল্ডেন সুতা, সাদা সুতা, এই সবগুলি এখানে ব্যবহৃত হয়ে থাকে। এই সুতাগুলিকে ব্যবহার করে এই কাবাঘরের কিসওয়া কাবার সব কিছু বানানো হতো। তা আমরা সেই জিনিসগুলি এখানে দেখতে পাচ্ছি। এবং সামনের দিকে যদি এগুই, তাইলে আমরা আরও দেখতে পাবো এই যে কাবাঘরের গিলাপগুলি কেমন ছিল। এই যে কাবাঘরের দরজা লাগানোর যে গিলাপ, সেটা এরকম ছিল। এই যে এখানে এই আল্লাহ লেখাগুলি এরকম ছিল। তা এই যে কাবাঘরের লেখাগুলি এই ধরনের ছিল, এরকম ছিল। এগুলি সব আমরা, এই যে কাবাঘরের গিলাপটা, এই পুরা কাবাঘরের গিলাপ, দরজার সাথে যে গিলাপটা লাগানো, সেই দরজার সাথের গিলাপটা ঠিক এরকম ছিল। দরজার সাথে গিলাপটা এরকম ছিল। এবং কাবাঘরের ভিতরে সবসময় একটা সিন্দুক ছিল। সেই সিন্দুকটা, এই যে সিন্দুকটা, এইটা ছিল সর্বপ্রথম। এখনো একটা সিন্দুক আছে, সেটা কিরকম সেটা দেখি না, কিন্তু পূর্বের সিন্দুকটা এরকম ছিল, এই যে এরকমের মতো। আমরা যদি এই দিকটাই দেখি, এই যে এইদিকে কাবাঘরের, এই যে কাবাঘরের উপরে লেখাগুলি এরকম ছিল, পাথরের মধ্যে সর্বপ্রথম লেখা থাকতো। এবং এইদিকে দেখেন, এই যে এইদিকে, এটা হলো হাজারে আসওয়াদের উপর কেচিং, যেটা হাজারে আসওয়াদের কেচিংটা এরকম ছিল। আর এইটা দিয়ে কাবাঘরকে ধুইতো, কাবাঘর পরিষ্কারের জন্য এই পাত্রগুলি ব্যবহার করা হতো। এই যে এখানে লেখা আছে আদওয়াতুল গসিল কাবা মিনাদ দাখিল, শুরু থেকে কাবাঘরকে এই পাত্রগুলি দ্বারা পরিষ্কার করা হতো। তারপরে হলো মিনার রিয়াজ লিতাবির কাসওয়াল কাবা আল মুশাররাফা, ঘন্টা না, এটা একটা এই যে এটা হলো ক্যাচিং, হাজারে আসওয়াদের ক্যাচিং। আমরা বাইতুল্লাহর আরো কিছু জিনিস আছে যেগুলি সামনের দিকে গেলে আমরা দেখতে পারবো, ইনশাল্লাহ সামনের দিকে গেলে দেখতে পারবো।